ম্যাচের 22তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে অসাধারণ একটা গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে অদ্ভুতভাবে সেটাকে ফাউলের আওতায় নিয়ে আসলেন ম্যাচ রেফারি, যেখানে চলমান বিশ্বকাপের শুরুতেই রেফারির বিতর্কিত আচরণ নিয়ে প্রশ্নবিদ্ধ করেছিল ফিফাকে আলজেরিয়া ফুটবল ফেডারেশন। আর এবার সেই বিতর্কের মাত্রাটা আরও বাড়িয়ে দিল ওরা। যেমনটা বলা হয়েছিল যে মেসি বলেই তার ফাউলটা নমনীয়ভাবেই দেখা হয়, আর অন্য প্লেয়ারদের ক্ষেত্রে সেটা কঠোরতম স্থানে। আলজেরিয়ার এই কথাটি এবার যেন প্রমাণিত হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচে, যেখানে ম্যাচের 22তম মিনিটে ভিনির এক গোলকে বাতিল করে ফ্রি কিক দিয়েছে ম্যাচ রেফারি। প্রতিপক্ষের কাছ থেকে বলটা দখল করার আগে নাকি ফাউল করেছিলেন ভিনিসিয়াস, অথচ ভিআরে দেখা গেছিল প্রথমে স্কটিশ সেই প্লেয়ারের পাটা লেগেছে ভিনির পায়ে। তবুও লম্বা সময় ভিআর দেখার পর ফাউলের সিদ্ধান্ত দিয়েছে রেফারি। তবে যাই হোক, এতটাই ছোট্ট আর নগণ্য একটা ফাউল যেখানে ভিআরের সাহায্য নিয়ে ধরা হয়েছে, সেখানে মেসির বেলায় তা একেবারেই নমনীয় আর একদম নিশ্চুপ ছিল রেফারি ও ভিআরের সিদ্ধান্ত। ফলে দিন শেষে প্রশ্নটা উঠেই আসে, আসলেই কি মেসি বলেই সে পার পেয়ে যায়, আর অন্য প্লেয়ারদের ক্ষেত্রে নিয়মটা বুঝি একেবারেই স্পষ্ট কথা বলে। প্রদর্শক ম্যাচে ব্রাজিল জিতেছে দাপটে ৩-০ গোলের ব্যবধানে, যেখানে দলের হয়ে ৭তম এবং প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, এবং তার জোড়া গোলের পর ম্যাচের ৬০তম মিনিটে গোল করেছেন ম্যাথুইস কুনহা। আর ৭৫তম মিনিটে কুনহার পরিবর্তে লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামানো হয়েছিল নেইমার জুনিয়রকে। পূর্ণ ফিট না হওয়ায় ওকে দিয়ে অল্প সময় মাঠ মাতিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, যেখানে পরিসংখ্যান বলছে শক্তিশালী স্কটল্যান্ড একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল ব্রাজিলের বিপক্ষে। ওদের 11 শটের 5টি ছিল শট অন টার্গেট, বিপরীতে ব্রাজিলের 21 শটের মোট 8টি ছিল একেবারেই লক্ষ্য বরাবর। বল দখলে ব্রাজিলের 54%-র বিপরীতে 46% ছিল স্কটিশদের কাছে। দর্শক, ম্যাচ রেফারির সেই বিতর্কিত সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।